সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের। পাকিস্তানের দুই ভরসার প্রতীক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান সাধারণত এই দুই ডুও ওপেনিংয়ে পাকিস্তানের ভরসার প্রতীক হয়ে থাকেন। তবে টি-20 ক্রিকেটে স্লো ব্যাটিংয়ের কারণে, কম স্ট্রাইক রেট থাকার কারণে অর্থাৎ ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে প্রায় সময় তুমুল আলোচনা এবং সমালোচনার তৈরি হয় এই দুইজন ব্যাটারকে ঘিরে। ফলশ্রুতিতে তাদেরকে দল থেকে বাদ পড়তেও হতে পারে, এমনকি তাদেরকে বাদ দেওয়ার চিন্তাভাবনাও চলছে বলে অনেক মহলে কথাবার্তা উঠেছে। তবে তাদেরকে বাদ দেওয়ার পক্ষে নয় পাকিস্তানের সাবেক তারকা ইউনিস খান। ইউনুস হওয়ার কথা ছিল হয়তো, ইটস সাপোজ টু বি ইউনুস, বাট এটা ইউনিস হয়ে গেছে। এনিওয়েজ, ইন্টারেস্টিং। সম্প্রতি পাকিস্তানের একটি টক শো জোশ জাগা দিতে তিনি বলেন, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানদের অবশ্যই টি-20 দলে থাকা উচিত। তারা কেন থাকবে না? তবে তাদের ওপেনিংয়ে নামা উচিত নয়। তাদের ব্যাটিংয়ের ধরন অনুযায়ী তারা মিডল অর্ডারে অনায়াসেই থাকতে পারে। তাদের ব্যাটিংয়ের স্টাইল, তারা যেভাবে ব্যাট করে থাকেন সেই হিসেবে তাদেরকে মিডল অর্ডারে নামানো যেতে পারে। আপনি কি ইউনিস খানের সাথে একমত পোষণ করছেন? তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।